ছাত্রীদের দেওয়া হলো প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ। রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও থ্যালাসেমিয়া নিয়ে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে এক কর্মশালার আয়োজন করা হয়। মালদা বার্লো গার্লস হাই স্কুল প্রাঙ্গণে শুক্রবার ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ও মালদা জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওই উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা কি ও তার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই কর্মশালায় ছাত্রীদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি রক্তদাতা উদ্বুদ্ধকরণ সহ থ্যালাসেমিয়া নিয়েও এই দিন এই কর্মশালায় তাদের সচেতন করা হয়। ছাত্রীদের প্রশিক্ষণ দেন ডক্টর সুদীপ কুন্ডু, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা ও দেবাশিস মজুমদার। জানা গেছে স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা এই দিন ওই কর্মশালায় প্রশিক্ষণ নেয়। কর্মশালার শেষ পর্বে প্রত্যেক শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এই উপলক্ষে সেখানে দিন উপস্থিত ছিলেন মালদা জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সৈয়দ ইমতিয়াজুর রহমান, সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার, মালদা বার্লো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর দীপশ্রী মজুমদার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। আমরা ফার্স্ট এড, সিপিআর, হেলথ সেফটির উপর একটা প্রোগ্রাম করছি উইথ সেন্ট জোনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা, একজন কেউ অসুস্থ হয়ে গেলে ডাক্তারবাবুদের কাছে যাওয়ার আগে যেন প্রাথমিকভাবে চিকিৎসা করা যায়, সেই মৌলিক সাধারণ জ্ঞানটা আমরা বাচ্চাদের এবং স্কুলের শিক্ষিকাদেরকে দিচ্ছি। আজকে কোন হবে এটাই যে অনেক প্রবলেম হয়। যেমন একটা জিনিস আমি উদাহরণ দিচ্ছি, চোকিং। কারো যদি খেতে গিয়ে হঠাৎ করে চোকিং হয়ে যায়, গলায় খাবার আটকে যায়, তাহলে মাত্র 15 সেকেন্ড টাইম পাওয়া যায় তাকে বাঁচানো। তো সেটা একটা টেকনিক আছে, সেই টেকনিকের মাধ্যমে সেটাকে ঠিকঠাকভাবে করা যায়। হাতে কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিং হচ্ছে। আপনার নাম? ডেজিগনেশন? ইমতিয়াজ রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন। আজকে এখানে মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আর সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টার একসাথে এই কাজটা এখানে করছে। এটা হচ্ছে এই ফার্স্ট এড ট্রেনিং একটা দেওয়া হচ্ছে। এটা এখানে মালদাতে বার্লো গার্লস স্কুলের মেয়েরা যারা আছেন, ছাত্রীরা যারা রয়েছে, তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। এবং এইটা ট্রেনিং হওয়ার ফলে এইটা শুধুমাত্র তাদের পরিবারেরই নয়, যে কোনো জায়গায় হঠাৎ করে কারো কোনো অ্যাক্সিডেন্ট হতে গেলে পরে মহিলারা এগিয়ে আসতে পারে, মেয়েরা এগিয়ে আসতে পারে, আমাদের মেয়েরা এসে তার ট্রিটমেন্ট করতে পারে, তার ব্যবস্থা যেন করতে পারে আগামী দিনে সমাজের যেন বৃহত্তর স্বার্থে এই ব্যাপারটা যেন করতে পারে, তার জন্য এই ব্যাপারটা করা হচ্ছে। নাম সৌমিত্র সরকার, আমি সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের আমি অনারারি জেনারেল সেক্রেটারি। কাছি দিয়ে কাটতে হবে, আর নাহলে রুগীর আমরা টানা হিসেবে করতে পারবো কি? তো কষ্ট পাবে। তাহলে বিলো দা ফ্র্যাকচার, এবারে অ্যাবাভ দা ফ্র্যাকচার, তাহলে এই গাল নিয়ে গড়িয়ে পড়ে যাবে, এই জন্য এটাকে কাট করবে। ঠিক আছে, এটা বলছি। এরপরে দেখলাম মুখটা খুলে যে না কিছু আটকে নেই, খাবার খেতে গলায় আটকে গেছে, বুঝলাম এটা মুখ পরিষ্কার। ফ্র্যাকচার, এখন এই যে ফ্র্যাকচারটা হচ্ছে মূলত তিনটে কারণ। মূলত অ্যাক্সেল, ডাইরেক্ট প্রেসার, মানে প্রত্যক্ষ আঘাত। কেউ একটা হাতুড়ি দিয়ে আমার হাতের উপরে মারলো, তাহলে কি হবে? আমার এই একটা প্রত্যক্ষ আঘাতে মস্তি ভঙ্গ হয়ে যাবে। আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট ফোর্স। ইনডাইরেক্ট কি? অর্থাৎ যেখানে ধাক্কা লাগলো সেখানকার হাতলাম, অনেক সময় কলের সবাই পা পড়লো, আমার বাম পাটা হটকে গেল। এবারে বেল থেকে নির্দেশ আসলো যে তুমি দেখছো কি আটকাও, তখন ডান পা প্রচন্ড বেড়েছে, নিচে উপরে পায়ে সঙ্গে সঙ্গে মালাই চাকি প্যাতে লাগলো, হাসপাতালের ভাষায় এই মালাই চাকিটা ফেটে যেতে পারে। পায়ে যে বললাম ধাক্কা লাগছে, সেখানকার হাত না ভাঙে নোট